এমিলিয়ানো মার্টিনেজ, দ্য ম্যান, দ্য মিথ, দ্য গোলকিপার। ম্যান, আপনার পেনাল্টিতে জিতা লাগবে। আপনি এই লোকটারে সামনে দাঁড়া করাই দেন বারের, অ্যান্ড হি উইল ডু এভরিথিং ফর ইউ। এখন কথা হলো যে 120 মিনিট পর্যন্ত খেলা হলো। এই যে ওয়ালটা দেখতেছেন, এই মানুষের ওয়ালের সামনে সে ছিল। আজকে ফ্রান্সে খেলা হয়েছে, অ্যান্ড এমিলিয়ানো মার্টিনেজ ইজ দ্য মোস্ট হেটেড প্লেয়ার অফ ফ্রান্স। তো এই জায়গায় সে 120টা মিনিট যা যা শুনছে, এইসব শোনার পরে যখন পেনাল্টি নিতে আসছে, মানে পেনাল্টি শুট আউটে দাঁড়াইছে, আপনি দেখেন প্রথম পেনাল্টি এটা, ঠিক আছে? তো প্রথম পেনাল্টি হওয়ার সময় এই দেখেন তার ইনস্টিংক্ট নিয়ে কোনো সন্দেহ নাই, সে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আটকেছে, সে ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালেও সেভ দিছে, পেনাল্টি সেভ দিছে, অ্যান্ড কোপা আমেরিকাতেও দিছে কয়েকবার। সো তার পেনাল্টি শুট আউট নিয়ে কোনো কথা নাই। হি ইজ আর্গুয়েবলি দ্য বেস্ট পেনাল্টি শুট আউট গোলকিপার অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এটা আমি বলে দিতে পারি। তো এমন অবস্থা আপনি দেখেন, যদি এটা তার সেভটা দেখেন, সে অনেক আগেই লাভ দিছে, যখনই দেখছে সে শুটটা করবে তখনই লাভটা দিছে। তো তার ইনস্টিংক্ট খুবই ভালো ছিল, যার কারণে এটা সে সেভ দিছে। বাট প্রশ্নটা ছিল এই জায়গায় যে যখন সে এই সেলিব্রেশনটা করতেছিল, সবাইকে চুপ থাকতে বলতেছিল। তো সবাইকে চুপ কেন থাকতে বলতেছিল, আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি ফার্স্ট। মার্টিনেজ ইজ দ্য মোস্ট হেটেড প্লেয়ার অফ ফ্রান্স। একটা জরিপে দেখা গেছে যে ফ্রান্সে সবচেয়ে বেশি যেই খেলোয়াড়টারে ঘৃণা করা হয় সেটা হলো এমিলিয়ানো মার্টিনেজ। অ্যান্ড এর কারণটা সবার কাছে নর্মাল, কারণ সে ওয়ার্ল্ড কাপের মধ্যে সেভ দিছে অ্যান্ড কয়েকটা অঙ্গভঙ্গি করছে, যার কারণে ফ্রান্সের ফ্যান্সরা তার এত একটা বেশি পছন্দ করে না। বাট আজকে যে চুপ করতে বলছিল, এটার কারণ ছিল সে 120 মিনিট খেলছে, যেহেতু খেলাটা লিলের মাঠে হয়েছে, মানে সেকেন্ড লেগে খেলা হয়েছিল আপনার ফ্রান্সের মধ্যে। ফ্রান্সে যতগুলো ফ্যান্স খেলা দেখতে আসছে, প্রতিটা ফ্যান্স তাকে গালমন্দ করতেছিল, তাকে ব্যাড ওয়ার্ডস ইউজ করতেছিল। এখন সে 120 মিনিট যাবত শুনতেছিল, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কার্ড তারা নিয়ে আসছিল, অ্যান্ড যে সকল বাজে কথাগুলো বলতেছিল সেটা তার কানেও গেছে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা ফুটবলারের কি পরিমাণ কনফিডেন্স থাকলে সে প্রথম পেনাল্টিটা সেভ দেয়া, পুরো ফ্যান্স, সে জিতে নাই তখনও, পুরো ফ্যান্সের সামনে চুপ করতে বলে এরকম একটা সেলিব্রেশন দিয়ে দিছে যে সে জিতে দিছে। সো দিস ইজ দ্য কনফিডেন্স অফ এমিলিয়ানো মার্টিনেজ। দিস গাই ইজ সামথিং এলস। আপনি যদি বলেন যে কনফিডেন্সের কোনো ডিপ বাই, এই লোকটা হলো ওইটা। কজ প্রথম পেনাল্টি সেভ দিয়ে এরকম একটা সেলিব্রেশন করা, এটা আপনি লাস্ট পেনাল্টি সেভ দিয়ে করতেছেন, ইটস ওকে, আপনি বুঝতেছেন যে জিতে গেছেন। বাট এমন অবস্থায় আই নো দিস গাই হ্যাজ গাটস। তো এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো। বাট যখন আরেকটা পেনাল্টি আপনার অ্যাস্টন ভিলারটাও সেভ হয়ে গেছিল, তখন কিন্তু সবাই একটু চিন্তিত হয়ে গেছিল যে অ্যাস্টন ভিলা যদি হাইরা যায়। বাট না, এমিলিয়ানো মার্টিনেজ যখন কনফিডেন্স দেখায়, সে সেটার জন্য কাজও করে দেখায়, অ্যান্ড সেটাই হয়েছে। আপনি যদি দেখেন, এই পেনাল্টিটা সেভ দিলে তারা জিতে যাবে, মানে এই পেনাল্টিটা যদি সেভ দিতে পারে তো অ্যাস্টন ভিলা জিতে যাবে। তো এমন অবস্থা আপনি দেখেন, মার্টিনেজটা দেখেন, তার দেখেন, রিয়াকশনটা দেখেন, শুট করে নেই, তখনই সে আগে লাভ দিয়েছে। সে এত পারফেক্টলি যে ও বুঝে কিভাবে, আই ডোন্ট নো, বাট তার কনফিডেন্স দেখেন। দিস গাই নিউ যে সে জিতবে, অ্যান্ড হি ডিড এভরিথিং ফর দ্য উইন। তো এমিলিয়ানো মার্টিনেজ নিয়ে কিছু বলার নাই, কজ আপনার পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে এমিলিয়ানো মার্টিনেজ ইজ এ বিস্ট। আপনি যত যাই করেন, এই বিস্টের কাছে, ধারের কাছেও কোনো বর্তমানের কোনো গোলকিপার নাই পেনাল্টি শুট আউটে। দিস গাই ইজ এ বিস্ট। এমিলিয়ানো মার্টিনেজ এত বড় একটা ফ্যান্সের সামনে গিয়ে এরকম ধরনের কনফিডেন্স দেখাইছে। কালকে কিন্তু লুনিনও জিতছে, লুনিন ওয়াজ ভেরি গুড, সে খুব ভালো গোলকিপিং দিছে, প্লাস পেনাল্টিগুলোও ভালো সেভ দিছে। বাট এই দুইজনের একটা জিনিস আলাদা করতেছে কি জানেন, দ্য কনফিডেন্স। এমিলিয়ানো হ্যাজ এ ক্যারেক্টার, সে এই জিনিসটা শো করে। আপনি তার কাছে সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ আছে, যেটা নাকি অন্য খেলোয়াড়দের মাঝে নাই, আর এটাই সে ইউজ করে জিতায়। আপনারা যদি জানেন, যারা খেলাটা দেখছেন, ইয়েলো কার্ড পাইছিল ইয়ের মধ্যে, পেনাল্টি এসে কে ইয়েলো কার্ড খায়? দিস ইজ এমিলিয়ানো মার্টিনেজ, ভিনটেজ এমিলিয়ানো মার্টিনেজ। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। পিস।